পিঙ্কি, এই পিঙ্কি। এই, ওদিকে দেখো, ওই পাগলটা আমার নাম লিখছে। হ্যাঁ তাই তো, ওই পাগলটা তো তোমারই নাম লিখছে। এই, চলো না, ওই পাগলটাকে একবার দেখে আসি। আমার মনে হচ্ছে ওই পাগলটাকে আমি কোথাও যেন দেখেছি। ও বাদ দাও তো, ওখানে যেতে হবে না। তুমি এখানে একটু দাঁড়াও, আমি একটু দোকান থেকে আসছি। আর হ্যাঁ, কোথাও যাবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে। আরে ছি, এই পাগলটা দেয়ালের কি অবস্থা করেছে রে? এই পাগল, দেয়ালে কি অবস্থা করেছিস? কি রে, কথা বলছিস না কেন? দাঁড়া, তোকে কিছু না বললে তুই শিক্ষা পাবি না। এই ছেড়ে দেন, ছাড়েন। এটা কি করছেন আপনারা? আপনারা কি মানুষ? একটা পাগলকে আপনারা এইভাবে ধরে ধরে মারছেন কেন? মারবো না, দেখুন দেয়ালটার কি অবস্থা করেছে। তাই বলে কি একটা পাগলকে এইভাবে ধরে ধরে মারতে হয়? এইভাবে পাগলটাকে যদি ধরে ধরে মারেন তাহলে পাগলটা তো মরে যাবে। এই পাগলটাকে মেরে ফেলাই ভালো ছিল। আপনার কত টাকা ক্ষতিপূরণ লাগবে? আমি দেব। কত টাকা দেবেন আপনি? এলেন, টাকা নেন। এতে হবে নাকি আরো দেব? শহীদুল, উস্তাদ, উস্তাদ, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিন। রেডি হব মানে? কি হয়েছে তাই? হারে উস্তাদ, ভাবি আসছে। কি বললি তুই? সত্যি কি পিঙ্কি আসছে? হ্যাঁ উস্তাদ, আমি সত্যি বলছি। বিশ্বাস না হলে ওই দিকে দেখুন। উস্তাদ, আজকে কিন্তু আপনার মনের কথাটা বলতেই হবে। আজকে বলবোই। আপনি কি কিছু আমাকে বলবেন? না না, আমি কি বলবো? আমি কিছু বলবো না। তাহলে প্রতিদিন এখানে দাঁড়িয়ে কি করেন? এই প্রকৃতিটা আমার অনেক ভালো লাগে, তাই আমি প্রতিদিন এখানে আসি। ও, আপনি কি সত্যিই আমাকে কিছু বলবেন না? শোন, প্রেম করতে হলে বুকে সাহস দরকার হয়। রাত্রিবেলায় জানালায় উকি মারলে আর সারাদিন পিছন পিছন ঘুরলে জীবনে কেউ পাত্তা দেবে না। এভাবে করলে একটা পাগলিও তো কোনো মানুষকে পাত্তা দেবে না, বুঝলি? বুকে যদি সাহস থাকে তাহলে চোখের সামনে এসে বলতে বলিস। হুম, যত সব ভিতর ডিম কোথাকার। উস্তাদ, আপনাকে ভেতুর ডিম বললো আর আপনি কিছুই বলতে পারলেন না? আর বলিস না, আমি যখন ওর সামনে যাই তখন আমার পুরো শরীরটা একদম স্তব্ধ হয়ে যায়। আমার মুখ থেকে আর একটা কথা বার হয় না। আমার শুধু মন চায় ওর দিকে সারাদিন তাকিয়ে থাকি। শুধু তোকে চায়, তুই ছাড়া কিছু বোঝে না চোখ মেললে। তুমি তুমি এখানে কি করছো? চুপ, একদম চুপ, আর একটা কথা বলবে না। চুপ। তুমি সাহস দেখতে চাচ্ছিলে না? দেখলে তো আমার সাহস। তোমার বাড়িতে, তোমার ঘরে, এবার কি আমাকে ভীতু বলবে? তুমি ঠিকই বলেছো, আমি ভীতু। আমি শুধু ভীতু তোমাকে হারানোর ভয়ে। প্রথম আমি তোমাকে যেদিন দেখেছি, সেদিন দেখার পর থেকে আমার একটা অন্যরকম অনুভূতি কাজ করে। আমি যখন তোমার চোখের দিকে তাকিয়ে থাকি তখন স্তব্ধ হয়ে যায় পুরো দুনিয়া ভূমি।
আমি যেই দিকে তাকাই আমি তোমাকে সেই দিকে দেখতে পাই। আমার এই বাকি জীবনটা তোমার হাত ধরে কাটাতে চাই। পিঙ্কি, আই লাভ ইউ। প্লিজ না করো না। আই লাভ ইউ টু। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার উপর অনেক রাগ করে আছি। কেন? আমি আবার কি করলাম? তোমার এতদিন পর বলার সময় হলো। তুমি জানো আমি তোমার জন্য কতদিন অপেক্ষা করে আছি। তুমি আমাকে কবে বলবে সেই অপেক্ষায় আমি বসে থাকতাম। আচ্ছা সরি। আচ্ছা ঠিক আছে, কেউ দেখে ফেলবে, তুমি এখন যাও। কেন? আমার আর সাহস দেখবে না? হ্যাঁ আমি জানি তোমার অনেক সাহস। এখন যাও, যাও তো, যাও না। উস্তাদ, আপনি চলে এসেছেন। আমার খুব ভয় লাগছিল। যদি কেউ ধরে ফেলতো না, তাহলে আমাদের মেরে তক্তা বানিয়ে দিত। আরে তুই ভয় পাচ্ছিস কেন? আমাদেরকে কেউ কি মারতে পারে? উস্তাদ, আজকে কি ভাবিকে বলতে পেরেছেন, না আজকেও বলতে পারেননি? চ এখান থেকে পালিয়ে যাই, না হলে কেউ দেখে ফেললে আমাদেরকে মেরে তক্তা বানিয়ে দেবে। কি ব্যাপার পিঙ্কি, আজকে হঠাৎ এইদিকে? তুই এসব বুঝবি না, একটা কারণ আছে। ও বুঝতে পেরেছি, তুই শহীদুলের সাথে দেখা করতে এসেছিস তাই তো? হুম। পিঙ্কি, ওই দেখ তোর আশিক। তুই তাহলে যা, আমার একটু কাজ আছে, আমি তাহলে আসছি। পিঙ্কি, তুমি চলে এসেছো? আর ভালো লাগে না। তুমি কি করে বুঝতে পারো বলো তো? তুমি যদি আমার আশেপাশে থাকো তখন আমার বুকের ভিতরে আলাদা একটা অনুভূতি কাজ করে। ও তাই? হুম হুম। তুমি আমাকে সত্যি অনেক ভালোবাসো তাই না? আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা আমি জানি না, কিন্তু আমি যদি তোমাকে না পাই তাহলে আমি সত্যিই মরে যাব। চুপ, একদম চুপ। আর কখনো এই কথা মুখে আনবে না। তুমি যদি মরে যাও তাহলে আমার কি হবে বলো তো? শহীদুল, তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কখনো কোনোদিন ছেড়ে যাবে না। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে কোনোদিন কখনো ছেড়ে যাব না। আচ্ছা, তুমি আজকে আমাকে একটা গিফট দেবে বলেছিলে না? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করব? আমি আবার চোখ বন্ধ করব কেন? চোখ বন্ধ করো না, তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে। ও তাই? আচ্ছা ঠিক আছে, এবার চোখ খুলবো? না। এবার তো চোখ খুলবো। হুম হুম, এবার চোখ খোলো। কানের? তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার অনেক পছন্দ হয়েছে। কালকে সোনার দোকানে গিয়েছিলাম, সোনার দোকানে এই কানেরটা দেখলাম। কানেরটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে, তাই বাইকটা বিক্রি করে। বাইক বিক্রি করে মানে? তোমার বাইক কই? বাইকটা বিক্রি করে দিয়েছি, পুরাতন হয়ে গেছে তো পরে একটা কিনে নেব। একটা কানের জন্য তুমি তোমার বাইকটা বিক্রি করে দিলে? তোমার কাছে এটা সামান্য একটা কানের হতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেক কিছু। আমি জীবনে প্রথম তোমাকে যেদিন দেখেছি সেদিন আমার জীবনটা তোমার নামে লিখে দিয়েছি। আর এটা তো সামান্য একটা বাইক। কি ব্যাপার আব্বা, তুমি এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? হারাম দাদা, একটা মাত্র বোন, সেটাও ঠিক মতো দেখে রাখতে পারিস না, যত সব। ইস, মেয়েটাকে কিভাবে মেরেছে? মা, তুই আর কান্না করিস না। ওকে মারতে মারতে মেরে ফেলায় ভালো ছিল। একটা জমিদার বাড়ির মেয়ে হয়ে একটা ভিখারি ছেলের সাথে প্রেম করছিল। তাই বলে কি মেয়েটাকে এভাবে মারবা? ওর আমি 3 দিনের মধ্যে বিয়ে দেবো,
আমার হাতে একটা ভালো ছেলে আছে, ছেলে ডাক্তারি করে, আমি তার সাথে ওর বিয়ে দেবো। মা, আব্বুকে বোঝাও না, আমি ওই ছেলেটাকে বিয়ে করব না। আর আমি যদি বিয়ে করি তাহলে আমার ভালোবাসার মানুষের সাথে করব। আবার সেই একই কথা। এই শোন, আমি যার সাথে তোর বিয়ে ঠিক করেছি, তোকে সেই ছেলেটার সাথে বিয়ে করতে হবে। ও গো, পিঙ্কি যাকে ভালোবাসে ওই ছেলেকে ডেকে একবার দেখো না, ছেলেটা ভালো কি না। এই তুমি চুপ করো, শুধুমাত্র তোমার কারণে মেয়েটা এত বড় হাসপাতালে পেয়ে গেছে। এই শোন, তুই যদি ওই ছেলেটাকে বিয়ে করতে না চাস, এই নে, এই বিষটা নিয়ে আমার মুখে ঢেলে দে, অন্তত শান্তিতে আমাকে একটু মরতে দে। কি হলো, ধর, এই বিষটা আমার মুখে ঢেলে দে। মা, তুই তোর বাবার কথা রাজি হয়ে যা। তোর বাবা ভালো একটা ছেলে দেখেছে, ছেলেটা ডাক্তারি করে। তুই যেই ছেলেটাকে ভালোবাসিস সেই ছেলেটা বিয়ে কর। ও তোকে কোনোদিন সুখে রাখতে পারবে না। তাই বলছি কি, তোর বাবার দেখা ছেলেটার সাথে তুই বিয়ে করতে রাজি হয়ে যা মা। ঠিক আছে আব্বু, তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো। তোমরা যে ছেলেটাকে বিয়ে করতে বলবা আমি সেই ছেলেটাকে বিয়ে করব। এই শোনো, ও যেন এই বাড়ির বাইরে না যেতে পারে, ওর হাতে যেন কোনো কারণে মোবাইল না যায়। ওর আজকের মধ্যে বিয়ের ডেট ফাইনাল করবো। এই বাবু, চ। উস্তাদ উস্তাদ, আপনি কি জানেন পিঙ্কির বিয়ে ঠিক হয়ে গেছে? তুই এসব কি বলছিস? সত্যি কি পিঙ্কির বিয়ে ঠিক হয়ে গিয়েছে? আমি ঠিকই বলছি উস্তাদ। আমার পিঙ্কি আমাকে ছেড়ে কাউকে বিয়ে করতে পারে না। আমাকে ছেড়ে আমার পিঙ্কি কাউকে বিয়ে করতে পারে না। পিঙ্কি, পিঙ্কি, পিঙ্কি! এই, তোর কত বড় সাহস, তুই আবার এই বাড়িতে ঢুকেছিস? বেড়া বলছি, বেড়া বেড়া। আমি চলে যাব, শুধু পিঙ্কির সাথে আমার একবার দেখা করতে দাও। পিঙ্কি, পিঙ্কি! বেড়া বলছি, বেড়া। এই মামুন, এই দিকে আয় তো, ইকে মারতে মারতে বের করে দে। আমাকে ছেড়ে দাও ভাই, আমি একবার দেখা করে চলে যাবো। আমাকে ছেড়ে দাও, পিঙ্কির সাথে আমি একবার দেখা করে চলে যাবো। এই দাঁড়াও, ছেড়ে দাও ওকে। পিঙ্কি, তুমি চলে এসেছো? আমি জানতাম তুমি আসবে। তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না। চলো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, চলো। পিঙ্কি, কেন এসেছো এখানে আমার বিয়ে ভাঙতে? তুমি কি মনে করেছো আমি আমার বাবার কথা অমান্য করে তোমার মতো ভিখারি ছেলে হাত ধরে চলে যাব? পিঙ্কি, তুমি এসব কি বলছো পিঙ্কি? এখন আর কি মারার সময় নেই, চলো। আমি আর কি মারছি না শহীদুল। তুমি কি ভাবো সারাদিন এখানে ওখানে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াবে, মেয়েদের পিছনে ঘুরে বেড়াবে, এটাই জীবন? এটা বাস্তবতা না শহীদুল। আমি তোমাকে অনেক ভালোবাসি পিঙ্কি। আমি বাসি না। এসব তুমি কি বলছো? তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে ভালোবাসি না, কতবার বলবো? না পিঙ্কি, তুমি আমাকে মিথ্যে কথা বলছো। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। এই বাড়ি থেকে যদি তুমি ছাড়া অন্য কিছু যায় তাহলে আমার লাশ যাবে। তোমাকে জানো আমার বাড়ির আশেপাশে আর না দেখতে পাই। ভাই, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? ওকে এখান থেকে মারতে মারতে বার করে দাও। শহীদুল, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ আমার জন্যই তোমার আজ এই অবস্থা। আমি জানি তোমার কাছে আমার ক্ষমা চাওয়ার কোনো মুখ নেই, কিন্তু বিশ্বাস করো আমি তোমার এই অবস্থা করতে চাইনি। আমি আমার বাবার জন্য অন্য ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। শহীদুল, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার পিঙ্কি, তুমি আমাকে চিনতে পারছো না? তুমি আমাকে দেখো, আমি তোমার সেই পিঙ্কি, তুমি আমাকে চিনতে পারছো না?
পিঙ্কি, পিঙ্কি কোথায় গেল? পিঙ্কি, আসো, আমাদের যাওয়ার সময় হয়ে গেল তো। পিঙ্কি, আমার পিঙ্কি, পিঙ্কি, আমার পিঙ্কি, পিঙ্কি দাঁড়াও। পিঙ্কি, 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 ছেড়ে গিয়েছিলে কেন আমাকে? ভালোবাসার জন্য, ভালো থাকার জন্য। উত্তরটা পেয়েছো? তুমি আর কখনো কোনোদিন আমার আশেপাশেও আসবে না, কারণ এখন আমি আর তোমার নেই, আর কোনোদিন তোমার হবও না। আমি কি আর কোনোদিন তোমাকে পাবো না? না, তুমি আর কোনোদিনই আমাকে পাবে না। মানুষ আমাকে পাগল বলে, আমি নাকি পাগল? আমি তো পাগল সেই দিনই হয়েছিলাম যেদিন আমি পিঙ্কিকে প্রথম দেখেছিলাম। আমার পিঙ্কি, আমার জীবনে একটা পিঙ্কি ছিল। সে আমাকে দেখলে দৌড়িয়ে চলে আসতো আর আমার কানে করে এসে বলতো সে আমাকে অনেক ভালোবাসে, সে আমাকে অনেক ভালোবাসে। আমাকে কথা দিয়েছিল কোনোদিন আমার এই হাত ছেড়ে যাবে না। আমার এই জায়গায় মাথা রেখে বলেছিল সে আমাকে কোনোদিন কখনো ছেড়ে যাবে না। সে তো এখন আর আমার নেই। আমি যে কদিন বাঁচবো আমার পিঙ্কিকে নিয়ে বাঁচবো। আমার পিঙ্কি, শুধু আমার পিঙ্কি, শুধু আমার পিঙ্কি।